বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি সন্ত্রাসের অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়ে ৫ দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবি জানাতে লং মার্চ টু কুমিল্লা কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ও ইনকিলাব মঞ্চ। ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে এই কর্মসূচি পালিত হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা ঢলে প্লাবিত হয় দেশের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। অভিযোগ আছে ভারতের ডম্বুর বাঁধ খুলে দেয়ায় এই বন্যা প্রলয়ঙ্কারী রূপ ধারণ করে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে দিল্লি, কিন্তু সেই বন্যার ক্ষত এখনো কাটেনি। প্রাণহানি ছাড়াও ফসল, ঘরবাড়ি আর সম্পদ হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন অনেকে। এ অবস্থায় বুধবার সকালে ঢাকা থেকে ত্রিপুরার বাঁধ অভিমুখে শুরু হয় লং মার্চ কর্মসূচি। 10টি ট্রাকে করে শিক্ষার্থীরা ছুটতে থাকেন কুমিল্লা অভিমুখে। পথিমধ্যে চান্দিনায় একটি সভা করেন তারা। দুপুরের পরে পৌঁছান টাউন হল মাঠে। শুরু হয় সার্বভৌম সমাবেশ, যেখানে যোগ দেন স্থানীয় শিক্ষার্থী জনতারা। পরিবেশ উন্নয়নের জন্য, পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য, পরিবেশ দূষণ মুক্ত রাখার জন্য হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে এসেছে। সেই টাকা গেল কোথায় 16 বছর? সেই হিসাব ফেসিবাদ সরকারকে দিতে হবে। এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বিএসএফ এর সামনে বুক পেতে দিতে হয়, বাংলার জনতা বুক পেতে দিতে রাজি আছে। সমাবেশে বক্তারা অভিন্ন নদীতে ভারতের বাঁধ দেয়ার কঠোর সমালোচনা করেন। বলেন, আন্তর্জাতিক নীতি নৈতিকতার তোয়াক্কা না করে প্রতিবেশী রাষ্ট্রের এমন কর্মকাণ্ডে বছরের পর বছর দুর্যোগের মুখে পড়ছে বাংলাদেশের মানুষ। ধ্বংস হচ্ছে পরিবেশ। তারা বাঁধ তো খুলে দিয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে বাঁধ তারা দিল কেন? আন্তর্জাতিক বাঁধ দেওয়ার অধিকার ভারতকে কে দিয়েছে? আন্তঃসীমান্ত যত নদী আছে, যেই নদীর মালিক ভারত, বাংলাদেশ, চীন, অনেকেই আছে। আন্তর্জাতিক কোনো আইনে কোনো একক দেশ আন্তঃসীমান্ত নদীতে, আন্তর্জাতিক নদীতে একা বাঁধ নির্মাণ করতে পারে না। অন্তর্বর্তী সরকার যেভাবে গুম বিরোধী কনভেনশনের স্বাক্ষর করেছে, তেমনি জাতিসংঘে পানি প্রবাহ কনভেনশনেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। আলাপ আলোচনায় সমস্যার সমাধান না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার দাবি জানান বক্তারা। আমরা অল্প মানুষ রাস্তায় নেমেছিলাম, সবাই নামতে পারে নাই। আমরা বলেছি ওটা ফালানির লাশ না, ওটা 18 কোটি বাংলাদেশি মানুষের বাংলাদেশের লাশ। সমাবেশ শেষে বিবির বাজার স্থলবন্দর অভিমুখে রওনা করে লং মার্চ। সেখানে অবস্থান ও প্রতিবাদ জানানোর কথা থাকলে আধার নেমে আসায় মাঝপথ থেকে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন আয়োজকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।